এ নিয়ে আরো জানাতে পিরোজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তামিম সর্দার। তামিম সর্দার, গতকালকে যে হামলার ঘটনা ঘটেছে, এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা বা পুলিশ কাউকে আটক করেছে কিনা? জি, গতকাল সন্ধ্যার পরেই আসলে পুরাতন বাস স্ট্যান্ডে বিভিন্ন লোকজন বসে। তো আমরা রাত্র 10:30টার দিকে একটা খবর পেয়েছি যে নাগরিক কমিটির প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের মধ্যে কিছুটা ঝামেলা হয়েছে। আমরা তাৎক্ষণিক সেখানে পৌঁছে যাই এবং আমরা ওখান থেকে হাসপাতালে পৌঁছে যাই এবং হাসপাতালে গিয়ে দেখি যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির যে প্রতিনিধি মুসাব্বির সানি, সে আহত এবং তার ভাই আহত ছিল। এরপরে আমরা আসলে খোঁজ নিয়ে জানতে পারি যে দুই পক্ষের মধ্যেই একটি সংঘর্ষ হয়েছে। এটি নাগরিক কমিটির প্রতিনিধি মুসাব্বির সানি এবং বৈষম্য বিরোধী আন্দোলনের মঈনুদ্দিন এবং শানেওয়াজ ওবি, এদের মধ্যে আসলে একটা সংঘর্ষ হয়েছে এবং এরা সানি অতি দ্রুতই হাসপাতালে ছিল এবং আমরা রাতেই ওখানে দেখতে পেয়েছি যে পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররাও আসলে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আমরা এ ব্যাপারে কথা বলেছিলাম সদর থানার ওসির সাথে। তিনি আসলে যে বিষয়টি জানিয়েছেন যে নাগরিক কমিটির প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব চলছিল দীর্ঘদিন ধরেই। এরই ধারাবাহিকতায় গতকালকে আসলে তাদের মধ্যে হাতাহাতি এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সানি কিছুটা বেশি আহত হয়েছেন এবং তাৎক্ষণিক হাসপাতালে ওসি নিজে গিয়ে আসলে সানিকে হাসপাতালে ভর্তি করেছেন এবং তিনি বলেছেন এছাড়াও যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে নেতৃবৃন্দ ছিল ওরাও কয়েকজন আহত হয়েছে। মোট দুই গ্রুপে 4 জন আহত হয়েছে। তবে সানি এখনো হাসপাতালে চিকিৎসারত রয়েছে। তবে ওসি যে বিষয়টি আমাকে জানিয়েছেন যে এখনো আসলে কোনো মামলা বা এ ধরনের কোনো ঘটনা ঘটেনি, তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এই বিষয়টি আমাকে সর্বশেষ জানিয়েছেন। এ ছিল আমার কাছে পিরোজপুর থেকে সর্বশেষ। পিরোজপুরে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী তামিম সর্দার।